বাংলার আলু ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের জেরে প্রথম দিনেই কিন্তু ব্যাপক সাড়া মিলল সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি হিমঘরগুলি আজ বন্ধ রয়েছে। তারই পাশাপাশি আলু ঢালাই বাছাইয়ের কর্মীদের পাশাপাশি ব্যবসায়ীদেরকেও কিন্তু দেখা যাচ্ছে না। আলুর পর্যাপ্ত পরিমাণে যোগান না থাকায় আজ কিন্তু খুচরো বাজারে আলুর দাম হুড়মুড়িয়ে বেড়ে উঠেছে। বর্তমানে সাধারণ মানুষেরা কিন্তু খুবই দুশ্চিন্তায় রয়েছেন। কিন্তু কেনই বা আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে বহু বছর পর ধর্মঘট ডাকা হলো? রাজ্যের আলু চাষিরা আলু চাষ করার পর সেই আলুই কিন্তু বাজারমুখী করে তোলেন ব্যবসায়ীরা। ভালো মানের আলু যোগান দেওয়ার পর যেসব নিম্নমানের আলু বাংলা জুড়ে বিক্রি হয় না, সেসব আলুই কিন্তু ভিন রাজ্যে রপ্তানি করা হয়। বাংলার পার্শ্ববর্তী রাজ্যের যেই সব বর্ডারগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে আলুর গাড়ি আটকে থাকার কারণে ব্যবসায়ীদের কিন্তু প্রচুর পরিমাণে লস হয়ে যাচ্ছে। কোনো সরকারি নির্দেশিকা না থাকার পরেও কেনই বা আলুর গাড়িগুলিকে আটকে আলু ব্যবসায়ীদেরকে হেনস্থা করা হচ্ছে? এই প্রশ্নের উত্তর চাইতে গেলে রাজ্য প্রতিনিধিদের কাছ থেকে কিন্তু কোনো প্রশ্নের উত্তর মেলেনি। তাই বাংলার আলু চাষি এবং আলু ব্যবসায়ীদেরকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে সমগ্র বাংলা জুড়ে কিন্তু ধর্মঘট ডাকা হয়েছে। প্রতিবেশী রাজ্যগুলিতে যদি বাংলার আলু সঠিক সময়ে না পৌঁছয় তাহলে কিন্তু বাংলার হাত থেকে সেই বাজারগুলি হাতছাড়া হয়ে যাবে। এর ফলে ভবিষ্যতের জন্য কিন্তু বাংলার আলু চাষি থেকে শুরু করে আলু ব্যবসায়ীদের জন্য গভীর বিপদ অপেক্ষা করছে। কারণ যখন উৎপাদিত আলু ভিন রাজ্যে রপ্তানি করা হবে না, তখন কিন্তু বাংলাতে সেই আলুগুলি পচবে, নয়তো ফেলে দিতে হবে। বাংলার বিভিন্ন আলু ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে প্রতিবাদে নামলেও এখনো পর্যন্ত কিন্তু বাংলা চাষি সংগঠনের তরফ থেকে প্রতিবাদে নামতে দেখা যায়নি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেছেন, আমরা সব রকম ভাবে রাজ্য সরকারকে সহযোগিতা করে থাকি। আমরা আলুর দাম নিয়ন্ত্রণ করি না। আলুর দাম নির্ভর করে চাহিদা এবং যোগানের ওপর। বর্তমানে রাজ্যে যোগান বাড়িয়ে আলুর দাম কমানোর উদ্দেশ্যে কোনো রকম লিখিত নির্দেশিকা ছাড়াই আলু বোঝাই ট্রাকগুলিকে রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে আটকে দেওয়া হচ্ছে। আর এরই প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি। আলু সরবরাহের জন্য ভিন রাজ্যের ব্যবসায়ীদের কাছে আমাদের লক্ষ লক্ষ টাকা বকেয়া পড়ে আছে। সেই বকেয়া আদায়ের একমাত্র রাস্তা এ রাজ্য থেকে আলু সরবরাহ স্বাভাবিক রাখা। কিন্তু সম্প্রতি ভিন রাজ্যে আলু রপ্তানি না হওয়ার জেরে ব্যবসায়ীদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এই ধর্মঘট যদি এইরকম ভাবেই চলতে থাকে তাহলে কিন্তু বাংলা জুড়ে আগুন হয়ে যেতে পারে অগ্নিমূল্য।